আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন। এখন বাজার কি হওয়া উচিত? তো জানবো আজকের আলোচনাতে বাজারের যে একটি সার্বিক পরিস্থিতি খারাপের দিকে রয়েছে। তো আসলে আমরা খারাপ বলবো না, বাজারটিতে প্রফিট টেকিং হবে, এটি বাজারের ধর্ম। তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মার্কেট ইন্ডেক্স, ডিএসই ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনারা জানেন গত কার্যদিবসে মার্কেটের ইন্ডেক্স ক্লোজিং হয়েছে ৬,২৩৯। তো এখন আমরা দেখব তার সাপোর্ট কোথায় রয়েছে, তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। তা বলার আগে একটি কথা বলবো আপনাদেরকে, আমাদের এই মার্কেট আগামী কার্য দিবসে যদি পজিটিভ হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ঘোরার সম্ভাবনা রয়েছে। তবে আমার যতটুক ধারণা এবং আমার যে অ্যানালাইসিস করে থাকি সেখান থেকে আমার ধারণা আসতেছে এখান থেকে মার্কেট ঘুরে যাবে। কারণ মার্কেটের যে সফট কারেকশানটি ছিল, সে কারেকশানটি কিন্তু ২-৪ দিন সফট কারেকশানই ছিল। বিগত ২টি কার্যদিবস, সে ২টি কার্যদিবস খুবই খারাপ লেনদেন হয়। খারাপ লেনদেন বলতে গেলে অনেক স্টকই নেগেটিভ প্রাইসে লেনদেন হয়, সেজন্যই আমরা বলি খারাপ লেনদেন। আবার অন্যভাবে চিন্তা করতে গেলে যে মার্কেট থেকে যখন প্রফিট টেকিং হয়, প্রফিট নিয়ে তখন কিন্তু এই স্টকগুলোর প্রাইস কারেকশন হয়। তো সব দিকে বিবেচনা করলে যে মার্কেটের একটি সফট কারেকশন ছিল, সেই কারেকশনটি কমপ্লিট হয়ে এখন সে মার্কেট থেকে আবার যদি সে র্যালি করে, তো আমার মনে হচ্ছে সামনে আগামী যে কার্যদিবসটি এখান থেকে সে মার্কেটটি আবার র্যালি করার সম্ভাবনা রয়েছে। তবে তার সাথে সাথে আরেকটি কথা বলবো, যদি এখান থেকে মার্কেট কারেকশন আরও হয় তাহলে কিন্তু তার আমি আপনাদেরকে এই কথাটিই বলবো, তার নতুন করে সাপোর্ট লেভেলটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন স্ক্রিনে আমি কিছু মার্কিং করে রাখছি এবং কিছু ওয়ার্ড ইউজ করা রয়েছে। সাপোর্ট, গতকালকের ক্লোজিং, মার্কেট ক্লোজিং এবং রেজিস্ট্যান্স। তো সর্বপ্রথমে আপনাদেরকে বলবো যে মার্কেটের সার্বিক পরিস্থিতিটি দেখুন, তারপর আপনাদের সাথে কিন্তু দুটি স্টক নিয়েও আলোচনা হবে। তো ধৈর্য সহকারে সকল ভাই ও বোনেদেরকে বলবো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনার জানার প্রয়োজন এখন এই মুহূর্তে। আমি জানি অনেকে আতঙ্কে সেল করে দেয়, কারণ মার্কেট যখন নেগেটিভ দেখে, মার্কেট যখন অনেক স্টক রেড সিগন্যাল দেয়, রেড বলতে গেলে সেলের প্রেসারে নেগেটিভে বায়ারলেস হয়ে যায়, তো তখনই কিন্তু ভয়ে সবাই স্টকগুলো এখান থেকে সেল দিয়ে আরও কমে কিনতে চায়। আসলে মার্কেটের পরিস্থিতি এই রকমই হয়, সাধারণ বিনিয়োগকারী তখন ভয় পায়। তো আমি আপনাদেরকে বলবো আগামী কার্যদিবসে যদি সে মার্কেট ঘুরে যায় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এবং এই ৬,২৩৯ থেকে যদি সে
মাইনাসে আসে, তখন কিন্তু তার সাপোর্ট লেভেল দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটি আপনাদেরকে বলে রাখি, এটি কিন্তু যদি কারেকশানে আসে তাহলে তার সাপোর্ট, সর্বপ্রথম আমি বলবো তার সাপোর্টটি হলো 6221.8। এটি কিন্তু তার একটি সাপোর্ট। আশা করি এই সাপোর্টে আসবে না, এবং আগামী কালকে আগামী যে কার্য দিবসটি, সেই কার্য দিবসে আশা করি মার্কেট পজিটিভ থাকবে। ইনশাল্লাহ পজিটিভ থাকুক, সবাই দোয়া করি, আপনারাও সকলেই দোয়া করেন। এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটি যদি তার পজিটিভে যায়, তখন তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। আপনারা জানেন, স্ক্রিনে দেখতেই পারতেছেন, তার রেজিস্ট্যান্স রয়েছে 6262.1। তো এটি প্রথম তার ব্রেকআউট করতে হবে, তারপর যে রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে হবে সেগুলো আগে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করুক, তারপর আপনাদেরকে বিস্তারিত আলোচনা জানাবো। তো ওভারঅল মার্কেটে আশা করি আগামী কার্য দিবসে ভালো হোক, এটি আমরা সকলেই চাই। তো এখন আপনাদের সাথে দুটি স্টক নিয়ে আলোচনা করব, যে দুটি স্টক এখন আপনারা, আমার মনে হচ্ছে এখানে ইনভেস্ট করাটি বেস্ট পজিশন অবস্থানে রয়েছে, এবং স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন। কারো পছন্দ হলে স্টকগুলো নিতেও পারেন। এটি আপনাদেরকে জাস্ট আমার জানানোর প্রয়োজন, সেই জন্য আপনাদেরকে অবগত করিয়ে থাকি। আর আপনারা জানেন আমি কিন্তু শুধুমাত্র স্টকের তথ্য নিয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। যে তথ্যগুলো আপনি সংগ্রহ করে এখানে ক্রিয়েট করতে পারেন কিনা না পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাদেরকে স্টকের তথ্যগুলো জানিয়ে সহযোগিতা করে থাকি। আর আপনারা জানেন যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং তথ্যগুলো প্রকাশ করি, সেই তথ্যগুলো একদম 100 থেকে 100 বলবো একুরেট। কারণ যে তথ্য আপনাদেরকে পাবলিশ করে থাকি, সেই তথ্যগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে স্টকগুলোতে বিনিয়োগ করে স্যাটিসফাই থাকবেন। এটি আমার মূল লক্ষ্য, আপনারা যেন কোনো আতঙ্কে এবং হাই প্রাইজে কোনো স্টকে বিনিয়োগ করে না ফেঁসে যান। আমি আপনাদেরকে এই সহযোগিতাগুলো করে থাকি। তো আজকে জানেন 25শে ডিসেম্বর 2023 রোজ সোমবার আপনাদের সাথে আলোচনা করিতেছি। সর্বপ্রথম আইটি সেক্টরে একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির নাম হলো, আপনারা ইতিমধ্যে এই স্টকগুলো বেশ কয়েকবার আমার মুখ থেকে এই আলোচনাগুলো শুনেছেন। আজকে এই স্টকটি নিয়ে আলোচনা করব আমরানেট। আমরানেট স্টকটি, তার ন্যাব রয়েছে 38 টাকা 25 পয়সা, মার্কেট ক্লোজিং প্রাইস রয়েছে 50 টাকা 20 পয়সা। কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এই বছরের 2023-এর 1 টাকা 42 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2017 সালে। মার্কেট ক্যাটাগরি রয়েছে 1 ক্যাটাগরিতে। এই কোম্পানিটি আপনারা জানেন তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,19,86,608টি। কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 45.14%। এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,79,80,754টি। কোম্পানিটির আমরা নেট যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি, সেই স্টকটির সাপোর্ট লেভেল রয়েছে 47 টাকা 50 পয়সা। তাহলে বর্তমান প্রাইস থেকে, আপনারা জানেন বর্তমান প্রাইস 50 টাকা 20 পয়সা ক্লোজিং, তার সাপোর্ট রয়েছে 47 টাকা 50 পয়সা। এখন বর্তমান প্রাইস থেকে যদি সে তার ভালো কিছু করতে হয়, তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সেই দুটি রেজিস্ট্যান্স আপনাদেরকে উল্লেখ করে জানানোর চেষ্টা করব। প্রথম যে রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, দ্বিতীয় রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকবে। তো প্রথম রেজিস্ট্যান্সটি তার কোথায় রয়েছে, 53 টাকা 40 পয়সা। 53 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি
আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে? পরবর্তী রেজিস্ট্যান্সটি রয়েছে ৳৫.৭০। ৳৫.৫০ রে ৭০ রেজিস্ট্যান্সটিও যদি সে ব্রেকআউট করতে পারে, তখন স্টকটি আরো অনেক হাই প্রাইসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন আপনাদেরকে অবশ্যই পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব। অবশ্যই যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে কমেন্ট করে রাখবেন। অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। তো পরবর্তী আরেকটি স্টকের আলোচনা করব। সে স্টকটিও আইটি সেক্টরের একটি স্টক, আইটিসি। আইটিসি স্টকটি আপনারা জানেন আইটি সেক্টরের একটি স্টক। এই প্রতিষ্ঠানটিও তার ন্যাব রয়েছে ৳১৯.৬০। কোম্পানিটি মার্কেট ক্লোজিং প্রাইস ছিল আপনারা সকলেই জানেন ৳৩৬.৬০। কোম্পানিটি ২০১৬ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। বর্তমানে মার্কেট ক্যাটাগরি রয়েছে প্রতিষ্ঠানটির বি ক্যাটাগরিতে। কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৬০ পয়সা। এটি ফার্স্ট কোয়ার্টারে তার আয় ৬০ পয়সা। তো কোম্পানিটির আপনারা জানেন তার শেয়ার সংখ্যা রয়েছে ১২,৯২,৯২,৬৬৪টি। কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ৩০.৬৩%। তাহলে কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৩,৯৩,৮৭,৯৩২টি। এই কোম্পানিটি আপনারা জানেন ৳৩৬.৬০ মার্কেট ক্লোজিং প্রাইস। তার বর্তমানে সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো বিষয়গুলো শুনবার চেষ্টা করবেন। তার মার্কেটে বর্তমান সাপোর্ট লেভেল রয়েছে ৳৩৫.২০। তাহলে বর্তমান প্রাইস থেকে যদি তার ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। যে রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারলে পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকবে। তো আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির ফার্স্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, যে রেজিস্ট্যান্সটিকে তার ব্রেকআউট করতেই হবে। তাহলে তার প্রথম রেজিস্ট্যান্স রয়েছে ৳৩৮.৪০। ৳৩৮.৪০ রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায় এটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার পরবর্তী রেজিস্ট্যান্সটি হলো ৳৪০.৬০। ৳৪০.৬০ যে রেজিস্ট্যান্সটি সেটিও যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি জাস্ট আমার যে চার্ট থেকে কারেকশন করা সে তথ্যগুলো আপনাদেরকে প্রকাশ করে থাকি। তো আমি বলবো সকলকে এই তথ্যগুলো টিএসএস সার্ভার থেকে যে আপনাদেরকে শেয়ার সংখ্যা এবং যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকি সেই তথ্যগুলো কিন্তু ডিএসসির সার্ভার থেকেও আপনি জেনে নিতে পারবেন। ডিএসসির ওয়েবসাইটে যে তথ্য তাদের যে পেজগুলো থাকে সেই পেজ থেকে আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন। তো এই তথ্যগুলো আপনি সংগ্রহ করতে পারেন এবং আমি যে আপনাদেরকে পাবলিশ করে থাকি সেই তথ্যগুলো কিন্তু ওই ডিএসসি সার্ভার থেকে কালেকশন করা থাকে। তো আমি বলবো এই স্টকগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই স্টকগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। হয়তোবা আপনার যে কোনো পরিচিত এই স্টক মার্কেটের সাথে রিলেটিভ রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই আলোচনাগুলি আপনাদেরকে সাথে করে থাকি। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। কেউ ঘাবড়াবেন না, এরকম ঝড় আপনাদের কাছে বেশ কয়েকবারই আসছে এবং এই মোকাবেলা করে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো আমি বলবো যে সামনের দিনগুলো ভালো আসবে ইনশাল্লাহ। আমরা সবাই ধৈর্য সহকারে ব্যবসায় মনোযোগ দিব এবং কোনো স্টকে এই ৪ দিন ৫ দিন ৬ দিনের আশায় বিনিয়োগ করব না। অবশ্যই যে কোনো স্টকে বিনিয়োগ করতে হলে আমাদেরকে ১ মাস ৩ মাস শর্ট টাইমের জন্য হলো প্ল্যানিং করে বিনিয়োগ করব। আর লং টাইমের জন্য বিনিয়োগ করতে গেলে আমরা অবশ্যই
৩ থেকে ১ বছর পর্যন্ত সময় দিয়ে লং টাইমের জন্য বিনিয়োগ করব। তাহলে আমাদের পুঁজিবাজারও একটি ভালো জায়গায় চলে যাবে এবং আমাদের পুঁজিগুলো ভালো একটি সেফ জোনে থাকবে। অবশ্যই তার সাথে, সাথে কিন্তু এই কথাটিও বলব যে হাই প্রাইসে কিনে কিন্তু আমি পুঁজি আবার হারিয়েও যেতে পারে। তাই আমি বলব যে সাপোর্ট লেভেলগুলো এবং স্টকগুলোর যে ন্যাবগুলো দেখেন, ন্যাব দেখে তার আয় দেখে তারপর বিনিয়োগ করবেন এবং প্রাইসটি দেখবেন স্টকটির কোনো হাই প্রাইসে চলে গেছে কিনা। এই বিষয়গুলো কিন্তু দেখে শুনে বুঝে তারপর বিনিয়োগ করবেন। এটি আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ একটি স্টকে আপনি বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত যেন না হন, সেই আলোচনাগুলি আমি করে থাকি। আর আপনারা জানেন যে স্টকগুলো আমি নিয়ে আলোচনা করে থাকি, সেই স্টকগুলো ২ দিন, ৫ দিন, ১ মাস, ১৫ দিন, ২ মাস, ৩ মাসের মধ্যে কিন্তু স্টকগুলো ভালো রিটার্ন বিনিয়োগকারীদেরকে দিয়ে এ থাকে। এটি আমি বলিব যে আমি যখন যে স্টকগুলো নিয়ে আলোচনা করে থাকি তখন বিনিয়োগ করার একটি সময়, তখনই বিনিয়োগ করতে হয়। তো ভালো থাকেন। আগামীকাল বিকাল ৩টায় আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্টে কমেন্ট করে থাকবেন অবশ্যই। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কোনো তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরামর্শ চাবো। এইরকম ভিডিও না হয়ে যদি অন্যরকম ভিডিও চান, কিভাবে ভিডিও তৈরি করলে আপনাদের সহযোগিতা হবে সেইভাবেই আপনারা বলবেন। তবে অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, ইনডাইরেক্টলি কথা বলবো। কোনো ডাইরেক্টলি কথা বলা যাবে না যে এই স্টকটি আগামীকালকে এটি এত যাবে, এত যাবে, কিন্তু এগুলো আমাদের বলার কোনো রাইট নাই। আমি ইনডাইরেক্টলি বলবো, সেগুলো আপনারা বুঝতে হবে। এটি আপনাদের কাছে অনুরোধ। আর কোন ধরনের ভিডিও তৈরি করলে, কেমন ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের সহযোগিতা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এভাবে এগিয়ে যাব। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।